আমরা আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সম্পদ সম্পর্কে। কি সম্পর্কে? সম্পদ। সবাই জানো সম্পদ। সম্পদ মূলত সম্পদের কতগুলো শ্রেণী বিভাগ আছে। কি আছে? শ্রেণী বিভাগ। সম্পদের শ্রেণী বিভাগ আমরা যখন পড়ব তখন আমরা জানবো সম্পদ আসলে কত ভাগে ভাগ করা যায়, তাই না? এই ক্ষেত্রে তোমাদের পাঠ্য বইয়ে বাংলাদেশের বিশ্ব পরিচয় নবম এবং দশম শ্রেণীর বইতে তোমাদের 4 ধরনের 5 ধরনের শব্দ আছে। কয় ধরনের? 5 ধরনের। এক নাম্বার হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পদ। কি সম্পদ? বলো কি সম্পদ? একান্ত ব্যক্তিগত সম্পদ। 2 নাম্বার হচ্ছে ব্যক্তিগত সম্পদ। কি সম্পদ? ব্যক্তিগত। 3 নাম্বার হচ্ছে জাতীয় সম্পদ, সমষ্টিগত সম্পদ। কি সম্পদ? সমষ্টিগত। 4 নাম্বার হচ্ছে তোমার জাতীয় সম্পদ। কি সম্পদ? জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ। আর 5 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। কি সম্পদ? আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ। এই সম্পদের 5টা বৈশিষ্ট্য মনে রাখবা। শ্রেণী বিভাগ আসবে 5টা, আর সম্পদের উৎস হচ্ছে মাত্র 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে প্রকৃত সৃষ্ট, প্রকৃত প্রদত্ত দেখে হয়, আর একটা হচ্ছে মানব সৃষ্ট। তাহলে সম্পদের শ্রেণী বিভাগ হচ্ছে একান্ত ব্যক্তিগত কোণগুলো, যেগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। লাইক এ মাস্টার, তাই না? যেমন মনে করো তোমার মেধা, তোমার জ্ঞান, এগুলো কি কেউ চিনিয়ে নিতে পারবে? এগুলো কি তোমার হস্তান্তরযোগ্য? হস্তান্তরযোগ্য নয়। যে সম্পদ হস্তান্তরযোগ্য নয় তাই হচ্ছে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সম্পদ। যেমন জ্ঞান, তোমার এটাকে আরেকজনকে তুমি নিয়ে দিতে পারবা? এটা কি প্রতিস্থাপন করা যাবে? যাবে না। মেধা, প্রতিভা এগুলোর জন্য তুমি কিন্তু যেমন সারা শিক্ষকতা করি না, আগে এখন টাকা উপার্জন করছি না মেধা দিয়ে, তাহলে এটা আমার কি ধরনের সম্পদ? একান্ত সম্পদ। এটা আমি কিন্তু কাউকে দিতে পারবো, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে ব্যক্তিগত সম্পদ। এটা ইচ্ছে করলে তুমি হস্তান্তর করতে পারবা। যেমন মনে করো তুমি যদি ব্যক্তিগত সম্পদ হস্তান্তর করো, তাহলে হস্তান্তর করলে তোমার যে নিজস্ব বাড়ি আছে, তাহলে এগুলো তুমি হস্তান্তর করতে পারবে না। কি তুমি পারবে না? তাহলে দেখো আর কি নগদ অর্থ, হ্যাঁ, তোমার বই খাতা সবকিছু কিন্তু হস্তান্তর করা যাবে। তাহলে যেগুলো মানুষ ব্যক্তিগতভাবে ব্যবহার করে এবং পাশাপাশি অন্য প্রতিও এটা হস্তান্তর করতে পারবে, সেটাই হচ্ছে ব্যক্তিগত সম্পদ। আর একান্ত এটা হস্তান্তর করা যাবে না। তাহলে আমরা এই দুইটার সংখ্যা কি পারবো? তারপরে দেখো সমষ্টিগত সম্পদ। আচ্ছা তোমরাই বলো, আমি যে এখন পড়াচ্ছি, কোথায় পড়াচ্ছি? একটা ক্লাসে পড়াচ্ছি। এই ক্লাসটা কি এককভাবে কে বলতে পারবে এটা আমার ক্লাস? তুমি কি বলতে পারবা যে মশিউর স্যার শুধু আমার? বলতে পারো মশিউর স্যার সবার। তাহলে সমষ্টিগত মানে কি? সবাই ভোগ করবে। এবার বলো বিদ্যালয় কোন সম্পদ? সমষ্টিগত সম্পদ। তাহলে বলো রাস্তা কি সম্পদ? সমষ্টিগত সম্পদ। এবার বলো কালভার্ট কি সম্পদ? সমষ্টিগত সম্পদ। তাহলে দেখছো সমষ্টিগত সম্পদ মানে বনাঞ্চল যেগুলো সমাজের সকলে মিলে ভোগ করবে, তাই সমষ্টিগত সম্পদ। জ্ঞান হচ্ছে জাতীয় সম্পদ। আমরা জানি যে যদি আমার একান্ত ব্যক্তিগত সম্পদ, আমার জ্ঞান, আমার মেধা, আমার ব্যক্তিগত গাড়ি বাড়ি, এভাবে তোমার বাবার আছে, তোমার ভাইয়ের আছে, তোমার ভাইয়ের আছে, সবার আছে না? এই সবগুলো মিলে এবং সমষ্টিগত বনাঞ্চল মিলে, মনে করো নদ নদী, এই সবগুলো মিলে যে সম্পদ হবে তাই হচ্ছে আমাদের দেশে জাতীয় সম্পদ। তাহলে জাতীয় সম্পদের সংজ্ঞা যদি আছে, তাহলে আমরা বলবো একান্ত ব্যক্তিগত এবং ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদ মিলেই হবে জাতীয় সম্পদ। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সমষ্টিগত সংজ্ঞাটা কিভাবে করবা? তোমরা বলবা যে সম্পদ সমাজের সকলে মিলে ভোগ করে থাকে তাকে সমষ্টিগত সম্পদ বলে। এবার তুমি বলো পুকুর কি ধরনের সম্পদ? পুকুর এটা কিন্তু ব্যক্তিগত থাকতে পারে, কিন্তু পুকুরটা বেশিরভাগ আমরা দেখি সমষ্টিগত। এবার লাস্ট যেটা আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, কি জানো? এটা তোমার দাদারও না, তোমার বাবারও না, তোমার ভাইয়েরও না, কোনো রাষ্ট্রেরও না। যেমন মনে করো মহাসাগর, তুমি যদি বলো আটলান্টিক মহাসাগরটা আমার দাদার, তাহলে কি হইব? তাহলে এটা কি সম্পদ? আন্তর্জাতিক। প্যাটেন্টবিহীন আবিষ্কার, আন্তর্জাতিক সম্পদ। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। দেখো প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। এই যে মার্কারটা আমি তৈরি করলাম, তৈরি করে কি এটা রেখে দিব? এটা কি করবো? আমি ব্যবহার করবো। এই প্রযুক্তিটাও কিন্তু কি একটা বৈজ্ঞানিক, এটা একটা আন্তর্জাতিক সম্পদ। আর প্যাটেন্টবিহীন আবিষ্কার মানে হচ্ছে প্রোপাইটার প্রযুক্তি। প্রোপাইটার সত্ত্বাধিকার যদি না থাকে ওই সম্পদটা কেউ এককভাবে বলতে পারবে না এটা তার সম্পদ। স্যার জগদীশ চন্দ্র বসু আছে না, সে কিন্তু কি
বেতার আবিষ্কার করছে, কিন্তু আসল বেতার আবিষ্কারক কে? মার্কনি। তার কথা কেউ বলে না, কারণ সে ছিল প্যাটেন্ট নেই। যতদিন পর্যন্ত মার্কনি ছিল না, এটা সবাই ভোগ করে গেছে, তাই না? সবাই ভোগ দখল করে। তাহলে আমরা আজকে কি শিখলাম? সম্পদের শ্রেণীবিভাগ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে সম্পদের শ্রেণীবিভাগ কয়টা? পাঁচটা। তাহলে এই পাঁচটা সম্পদের মধ্যে আমি এখন জিজ্ঞাসা করবো, দেখি কে কোনটার উত্তর দিতে পারো। জিহাদ বলো তো দেখি, সমষ্টিগতের দুইটা সম্পদের উদাহরণ বলো। সেতু। সবাই মিলে আমরা মুখ করি, তাই না? আগে বলছি যে সম্পদ সবাই মিলে মুখ করে তাকে কি বলে? এবার তুমি একটা বলো তো, এরকম কুকুর। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসা হতে পারে না, মাদ্রাসা হতে পারে। তুমি একটা বলো তো, রাস্তা। ভেরি গুড, এই যে সুন্দর রাস্তা। রাস্তা একক ভাবে তুই বলতে পারবি না, এটা আবার। হ্যাঁ, এরপরে তুমি বলো তো জাতীয় সম্পদ কাকে বলে? হ্যাঁ, তুমি বলো। অর্থাৎ এই সম্পদের সমষ্টি হচ্ছে কি? জাতীয় সম্পদ। তাহলে বলো তো দেখি, প্রযুক্তিগত জ্ঞান। প্রযুক্তিগত জ্ঞান, এটা তো আমাদের একজন নাগরিকের মানব সম্পদ বলা হয়। মানব সম্পদ হচ্ছে কি? জাতীয় সম্পদ। গ্যাস কি সম্পদ? খনিজ সম্পদ কি? জাতীয় সম্পদ। কথা কি বুঝছো? আচ্ছা তুমি বলো তো সাগর কোন সম্পদ? সাগর আন্তর্জাতিক সম্পদ। কারণ কি বলো তো? সাগর এককভাবে কেউ বলতে পারবে না, এটা তার নিজস্ব। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় শেষ। আমাদের পাঠ্য বিষয় ছিল সম্পদের শ্রেণীবিভাগ পাঁচটা। আমরা পাঁচটাই পারবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম।